বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামাল জামান মোল্লা, ঢাকা ১৭ আসনের বাসিন্দা। ঢাকা ১৭ আসনে বিএনপির ধানের শীষের মাকড়ায় নির্বাচনের প্রত্যাশী। বিএনপির সমস্ত নেতাকর্মীদের সাথে মিলে ১৭টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জেল খেটেছি, শত শত মামলা খেয়েছি, ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ করে দিয়েছে। সমস্ত কিছু পরও আমরা একদিনের জন্য আন্দোলন বন্ধ করিনি। আমাদের একটি ভিশন ছিল, আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভোটের রাজনীতি বন্ধ হয়ে গিয়েছে। ভোট থেকে মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার অন্যায় অত্যাচারে দিশেহারা হয়েছিল। মানুষ তাদের যেই ভোটের সিস্টেম সেটাকেই শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। পরপর 4টি নির্বাচন হয়েছে বাংলাদেশে, জানেন, মানুষ ভোট দিতে পারেনি। আমরা শেখ হাসিনাকে বিদায় করে এখন একটি ভোটের রাজনীতি শুরু হয়েছে, যে রাজনীতিতে আশা করি সামনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়বে তারেক রহমান। কারণ আপনারা জানেন, বাংলাদেশ আইনের শাসন নেই, বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নেই, বাংলাদেশ শুধু দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে। সেই সমস্ত জায়গা থেকে তারেক রহমান সাহেব একটি কথা শুধু বলছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে যেখানে থাকবে না প্রতিহিংসা, যেখানে থাকবে আইনের শাসন, যেখানে থাকবে না দুর্নীতি, সেই সময়টা এখন এসেছে। আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা সুন্দরভাবে ধানের শীষে জয়যুক্ত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ব। আমি বিগত দিনে 18টি বছর বিএনপি পরিবারের সাথে থেকে আমাদের নেতাকর্মীদেরকে একসাথে মাঠে নিয়ে তাদের সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, যুদ্ধ করেছি। কোনোদিন আমরা একদিনের জন্য আন্দোলন থেকে পিছু হাঁটিনি। কারণ আমাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, একটি ভোটের রাজনীতি এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে একটি নির্বাচন। আপনারা জানেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল, মানুষের শান্তি ঘুম হারাম করে দিয়ে, গায়েবী মামলা দিয়ে ঘরের থাকতে দেয়নি। আমাদের হাজারো ভাইকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। তারপরও কিন্তু বিএনপি পরিবার রাজনীতি থেকে পিছু হাঁটেনি। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত জুলাই আন্দোলনে কোটাভিত্তিক আন্দোলন শুরু করে ছাত্র জনতা, সেই আন্দোলনকে আমরা বিএনপি পরিবার এক দফায় রূপান্তরিত করি। সেই এক দফায় রূপান্তরিত হয়ে সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের সহযোগিতায় আমরা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশে সেই পুরা সার্থকতা পাইনি। কেন পাইনি? এখন পর্যন্ত ভোটের দিনটি ফাইনাল হয়নি। কবে নির্বাচন হবে সেই দিনটি এখনও ফাইনাল হয়নি। আমরা সেই দিনের জন্য একটি বছর আন্দোলন করতেছি। বর্তমান অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলে আসতেছি, আপনি দিনক্ষণ ঘোষণা করুন। ফাইনালি তিনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে বসে তাকে আশ্বাস দিয়েছেন যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে। আমাদের দাবি ছিল ডিসেম্বর। আমার নেতা তার কথা মেনে তাকে স্যাক্রিফাইস করে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন অ্যাকসেপ্ট করেছে। আশা করি বর্তমান সরকারও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন। সেই নির্বাচন হলে আল্লাহর রহমতে আমি আমার এই ঢাকা 17 আসনের সমস্ত আমার নেতাকর্মীদের সবার মন জয় করতে এত বিগত দিনে পেরেছি। তারা সকলে আমার সাথে আছেন। ঢাকা 17-এর প্রত্যেকটি নেতাকর্মী আমার সাথে আছেন। কারণ একটাই কারণ, বিগত দিনে আমি তাদের পাশে ছিলাম, তাদের সাথে ছিলাম, তাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। তারা যে জেলে গেছেন আমি জেলের খবর নিয়েছি, তাদের পরিবারের খবর নিয়েছি, তাদের মামলার খবর নিয়েছি। আমি জেলে গিয়েছি, জেলের ভিতরে গিয়েও আমি তাদের খবর নিয়েছি। জেলের ভিতরেও যত বিএনপি পরিবারের সন্তানরা ছিলেন সবাইকে আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। আমাদের প্রচেষ্টা ছিল মানুষের সাথে মিলেমিশে কাজ করা। আমার ইচ্ছে ছিল যে আমি গুলশানকে ঢেলে সাজাবো। আমার জানেন, গুলশানের পাশেই বনানী দেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরা 2টি বস্তি আছেন, টিএনটি কলোনি আছেন, 7তলা বস্তি আছেন। আমি এখনও একটি বস্তি থেকে প্রোগ্রাম শেষ করে আসলাম মাত্র। কারণ আমি সমস্ত মানুষের মাঝে থাকি, মানুষকে নিয়েই চলি। আমার ইচ্ছা যদি আমি 17 আসনে জয়যুক্ত হতে পারি ধানের শীষ নিয়ে, তাহলে আমি বস্তিবাসীকে
পাকাপোক্ত করে থাকার জায়গা করে দেব, যেখানে হাই রেজ বিল্ডিং করব, ছোট ছোট রুম থাকবে, 700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে। তারা নিজেরাই অল্প অল্প টাকা দিয়ে তাদের 10 বছরে 12 বছরে ওইটার মালিক হতে পারবে। তাতে এলাকাটাও আর ঝুঁকিপূর্ণ হবে। আপনারা জানেন 2 দিন পর পরে আগুন লেগে যায়, আগুন লাগাই যায়, মানুষ মারা যায়, তারা সর্বহারা হয়ে যায়, সর্বনিঃস্ব হয়ে যায়। তাদের যদি সেই পাকা বন্দোবস্ত করে দেওয়া যায়, তারা তাদের বাচ্চাদেরকে সুশিক্ষিত করতে পারবে, পরিবেশ পাবে, এরিয়াটাও ভালো হবে। এটা আমার একটা প্ল্যান। যদি আমি এই ঢাকা সদরে এমপি নির্বাচিত হতে পারি, বিএনপি যদি আমাকে নমিনেশন দেন, তাহলে এটা আমার একটি পরিকল্পনা। আপনারা জানেন গুলশান বাংলাদেশের প্রাণকেন্দ্র। এখানে গত ফ্যাসিস্ট সরকার টাকা পয়সার বিনিময়ে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আনলিমিটেড কমার্শিয়াল পারমিশন দিয়ে গেছেন শুধু টাকার বিনিময়ে। আমি আশা করি কমার্শিয়াল রোড ছাড়া, কমার্শিয়াল এরিয়া ছাড়া সামনে কমার্শিয়াল কোনো বাণিজ্য কার্যক্রম আমি করতে দেব না, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয়। এখানে সুন্দর একটি বাস স্ট্যান্ড থাকবে, মানুষের পরিবেশ থাকবে, থাকার পরিবেশ রাখতে হবে, এবং সাথে সাথে কমার্শিয়াল এরিয়াটাও সুন্দর করে ঢেলে সাজাবো। আজকে আপনাদের অনেক কথাই বললাম, আশা করি নির্বাচনের পরে আপনাদের সাথে দেখা হবে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের 2-3 জন কমিশনার ছিলেন বনানীতে, 19 নম্বর ওয়ার্ডে, 20 নম্বর ওয়ার্ডের। তারা মাদক ব্যবসার একটা ফ্যাক্টরি খুলেছিলেন বস্তি এরিয়ার ভিতরে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি মাদক ব্যবসা পুরাপুরি বন্ধ করে দেব, সন্ত্রাস বন্ধ করে দেব, চাঁদাবাজি বন্ধ করে দেব। শুধু আইনের শাসন থাকবে এখানে, এখানে থাকে ভালোবাসা। আমার দ্বারা আমার সময়ে কোনো লোক অন্যায় কাজ করবে, আমি সেটা হতে দিব না। আমি অলওয়েজ প্রতিহত করব, এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে কোনো চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত হবে এই ঢাকা 17। আপনারা জানেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, এই বিগত 17 বছরে যারা যেই নেতাকর্মী আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে সে মূল্যায়ন করবেন। সেই মূল্যায়নের কথা যদি বিবেচনা আসে, তাহলে আমি আশা করি যে সবার আগে আমার নাম আসবে। কারণ আমি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, সবাইকে একসাথে করে সংঘবদ্ধ করে আন্দোলন সংগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, টিয়ার সেলের আঘাত খেয়েছি, গ্যানেড হামলার আঘাত খেয়েছি, গুলির আঘাত খেয়েছি, তাও আমরা মাঠ ছাড়িনি। এবং প্রত্যেক নেতাকর্মীকে খোঁজ খবর নিয়েছি, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, সাথে ছিলাম। বিদায় আমি মনে করি প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে মূল্যায়ন করবেন। কারণ আমার একদিনের জন্য আমি আন্দোলন বন্ধ না, 17 বছরে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমার অংশগ্রহণ সহ সকলকে সহযোগিতা করেছি এবং সহজে হাত বাড়িয়েছি। দলের প্রতি আমার চেষ্টায় যতদূর সম্ভব আমি করেছি। এরকম আমি মনে করি না যে আমার মতন অন্য 5 জন করেছে। ধন্যবাদ।